প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়েছে। আগামী নির্বাচন পাতানো হচ্ছে কিনা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বলেন, এ ধরনের পাতানো নির্বাচন হলে দেশ আবারও ধ্বংসের দিকে নিয়ে যাবে। আমাদের ল এনফোর্সিং অথরিটি যারা আছে, ইনক্লুডিং সেনাবাহিনী, যেভাবে একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে এবং প্রশাসন যেভাবে একটা দলের আনুগত্য দেখাচ্ছে, এতেই আশঙ্কা তৈরি হয়েছে যে আগামী নির্বাচনটিকে আবার পাতানো নির্বাচন হবে, অতীতের নির্বাচনগুলো হবে। আমরা মনে করি এর ধরনের পাতানো নির্বাচন বাংলাদেশকে ধ্বংসের দিকে নিয়ে থাকে। কারণ বিগত ৫৫ বছরে বাংলাদেশের যে ক্রাইসিস তৈরি হয়েছিল, এর অন্যতম প্রধান কারণ ছিল সুষ্ঠু এবং সঠিক নির্বাচনের অভাব। এবং আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই যে স্টেলমেটটা তৈরি হয়েছে বাংলাদেশের রাজনীতির অঙ্গনে, এটার জন্য আজকে অত্যন্ত প্রয়োজন হচ্ছে আগামী একটি সুস্থ এবং অবাধ নির্বাচন। যদি আগামী নির্বাচনটি অবাধ এবং সুস্থ না হয়, নিরপেক্ষ না হয়, তাহলে ক্রাইসিস কিন্তু শেষ হবে না, ক্রাইসিস আবার নতুন করে তৈরি হবে এবং এটা আরও গভীরতর। সকালে বসুন্ধরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে আশঙ্কা প্রকাশ করেছেন জামায়াতের নায়েবে আমির। তিনি বলেন, ইইউকে জানানো হয়েছে আগামী নির্বাচন অবাধ ও নিরপেক্ষ প্রত্যাশা করে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবং তারা এটা আশা করছে যে বাংলাদেশ আগামী নির্বাচনটি সুষ্ঠু হবে। এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি নির্বাচন সুষ্ঠু এবং অবাধ হওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন জামাত ইসলামী সেটা করবে এবং সহযোগিতা করবে। ইলেকশন কমিশন, গভর্নমেন্ট এবং অল আদার ইনভলভ অথরিটির কাছে আবেদন করি, তারা যেন এরপরই এ ব্যাপারে নিরপেক্ষ হয় এবং বাংলাদেশকে সেভ করার জন্য তারা ভূমিকা পালন। ইউরোপিয়ান বলেছে তারা হাইয়েস্ট নাম্বার অফ অবজারভার এখানে পাঠাবে এবং বলা যায় এই নির্বাচনেই তারা বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্যে তারা এগিয়ে করেছে এবং বাংলাদেশে করেছে। কারণ এর আগের নির্বাচনগুলো আসলে পার্টিসিপেটরি করা, আমরা বলেছি আপনি এটাকে ওয়েলকাম করুন। তবে প্রশাসন একটি দলকে বেশি গুরুত্ব দিচ্ছে। বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সব রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয় করে সরকার গঠন করা হবে। ত্রয়োদশ নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক পর্যবেক্ষক পাঠাবে বলেও জানান তিনি। এনসিপিকে 10 আসন দেওয়ার বিষয়টিকে কাল্পনিক জানিয়ে তিনি বলেন, শীঘ্রই 11 দলীয় জোটের আসন সমঝোতা জানানো হবে। মানুষের সহযোগিতায় আমরা যদি মেজরিটি পাই, তাহলে জামাত একক পার্টি হিসেবে সরকার করবে না, আমরা সকলকে ইনক্লুড করেই সরকার গঠন করার জন্য আমরা চেষ্টা করব।